गुड आफ्टरनुन बंधुरा केमन आछो सबाई आशा करछि तोमरा सबाई भालो आछो और आमराओ भालो आछि। आज हलो बुधवार और एखन 5टा बाजते 5 मिनट बाकी और जे सारा दिने परे এই ক্যামেরা ধরলাম গতকালকে পুজো টুজো দেওয়া পর্যন্ত ওইটুকু শ্যুট করেছিলাম আর কিছু ভিডিও করিনি। আর 4:30টার সময় বাবা এসছে তোমাদেরকে বলছিলাম যে এরকম হুটফাট তো কোনো ডিসিশন নেওয়া যায় না, কথা বলার আছে, তার জন্য বুধবার ছাড়া সম্ভব না, কারণ বুধবার ছাড়া ওনার জামাইয়ের ছুটি হয় না, তার জন্য বুধবার করেই সব হচ্ছে। এবার আধা ঘন্টা মতন 4:30টার সময় বাবা এসছে, কথাবার্তা হলো, আরও হওয়া বাকি আছে। তা ভাবলাম তোমাদের একটুখানি দেখাই, নতবা পরে হয়তো পরিস্থিতি আর একটু জটিল হবে, কারণ সেই দিকে যাচ্ছে। তো তার জন্য পরবর্তীতে হয়তো ইচ্ছেই করলো না। আমার তো এরকম, আমার যদি মন ভালো না থাকে আমি আর ক্যামেরা অন করতে পারি না, আমার আঙুল সাই দেবে না ক্যামেরাটা অন করিয়া, মুখে কথা বলা তো অনেক দূর কি বাত। তো চলো বাবা আসলো, কাজের থেকেই ডাইরেক্ট এসছে। বাবার ছুটি এখন সোমবার করে। এখন বুধবার তো তোমার মিটিং থাকে, আমি গত বুধবার তো ওই বাড়িতে ছিলাম, আপনারাই ছিলাম। এই বুধবারও কি ছিল মিটিং? আজকে ছিল না। তো বাবা ডাইরেক্ট কাজের থেকে আসলো, বললাম চা খাওয়ার কথা, বলছে একটু পরে খাবো। তো বাড়ির অনেক আম, বাড়ির থেকে আম একটুখানি কেটে দিলাম, ওই তো ভিডিও করিনি, কি ভিডিও করব। তো যাই হোক, আবার পরে আসবো। ওখানে শেরু বাবাকে একটুখানি ওই ঘরে রেখেছি, ওই ঘরে শেরু বাবা, কারণ কথা বলতে দেবে না, ওই বাবার গায়ে ঝাঁপাচ্ছে, তার জন্য ওরে একটুখানি ওই ঘরে রেখেছি। এবার ওরে যদি আলাদা রাখি ও কিছুতেই সহ্য করতে পারে না, তাই চিৎকার চেঁচামেচি করছে। চলো আবার পরে আসবো। মা আসতো, কিন্তু মার শরীর খারাপ, তোমাদেরকে তো বলেছি সুগারের পেশেন্ট তো, আরও গরমে অবস্থা কাহিল, ওর জন্য মা আসতে পারলো না, বাবাই আসলো। ওর জন্য যদি মা আসতো তাহলে বাবা হয়তো বাড়ি যেত, তার জন্য মা যেহেতু আসবে না, তাই বাবা ডাইরেক্ট কাজের থেকে এখানে আসলো। আমরা খাওয়া দাওয়া ওই করেছি, খাওয়া দাওয়ার মতন খাওয়া দাওয়া, তারপরে এই তো চলো পরে আসছে। তো বন্ধুরা, এখানে যেই আলাপ আলোচনা চলছিল, সেই আলাপ আলোচনার অরিজিনাল ভয়েস আমি তোমাদেরকে দিতে পারলাম না, তার জন্য আমি ভীষণভাবে আন্তরিকভাবে দুঃখিত। কারণ যেই বিষয়গুলো আমি সামনে আনতে চাইছি না, এখন যেগুলো আমি সামনে আনতে চাইছি না, সেইগুলো আমি কোনোভাবেই লিক আউট করতে পারবো না। সে যেভাবেই হোক না কেন, আলোচনার ছলে হোক বা ঘুরিয়ে পেঁচিয়ে বা ডাইরেক্ট হোক, আমি কোনোভাবেই তোমাদের সামনে আনতে পারবো না। সেই কারণের জন্য আমি জাস্ট এই বিষয়টা ছোট্ট করে তোমাদের সামনে তুলে ধরলাম, কারণ বহুক্ষণ ধরে আলোচনা হয়েছে। কারণ এখানে তো আর ঝগড়াঝাঁটি মারামারি করার বিষয় না, এটা আমরা করতে পারবো না। আমরা যে কোনো বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করি, তো সেটাই করছিলাম আমরা তিনজনে মিলে। তো বাবা এসছে, দেখতেই তো পাচ্ছ, বাবা এমনিতে তো সব জানেই, বেশ কিছু জিনিস তো ডিটেলসে জানে না। আজকে বাবাকে আসতে বলেছিলাম, দেখো বাবা শুনে চোখ ঘুচকাচ্ছে, বিষয়গুলো শুনে চোখ ঘুচকাচ্ছে, বাবা বিশ্বাসই করতে পারছে না যে এই কারণ হয়েছে। হ্যাঁ, তো সেই কারণগুলোই আমি বাবাকে বুঝিয়ে বলার চেষ্টা করছিলাম, আর এটাই বলছিলাম বারবার আঙুল দিয়ে দেখিয়ে যে ও সব জানে, ও সব বোঝে, তারপরেও ও আমার কথা বুঝতে চাইছে না, শুনতে চাইছে না। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানে একটা এমনই আলোচনা হচ্ছে, আর এমনভাবেই আলোচনাটা হচ্ছে যে আমি তোমাদেরকে চাইলেও যে আমি একটুখানি তোমাদের শোনাই, সেটা পারবো না। কারণ আমি এত বছর ধরে সহ্য করতে না বিরক্ত হয়ে গেছি। সেই কারণে এখন যদি এই বিষয়টা নিয়ে আমাকে কেউ বলে যে ধীরে সুস্থে বলো, আমার দ্বারা সম্ভব না। আমি এতদিন ধরে দেখছি তো এরা সবাই নির্বিকার হয়ে থাকে, তো আমি সেই নির্বিকার, তোমরা তো জানোই যে আমি নির্বিকার হয়ে থাকতে পারি না, আমি সব কিছু দেখছি। এরকম অনেক জিনিস আমি শ্বশুরবাড়ি এসে বন্ধ করেছি, যেটা ওদের বন্ধ করা উচিত ছিল। যেমন কিনা বাড়ির উপর দিয়ে মানুষের যাতায়াত, যেটা কিনা একদমই উচিত নয়। আমাদের বাড়ির উপর দিয়ে 24 ঘন্টা 365 দিন লোক যাতায়াত করতো, ঠিক আছে, কারণ আমাদের বাড়ির উপর দিয়ে পেছনের রাস্তা দিয়ে যাওয়া যায়, শর্টকাটে যাওয়া যায়, সেই কারণে যাতায়াত করতো। আমি সেটা বলে বছর 8 পরে, হয়তো বছর 7 পরে আমি বন্ধ করাতে পেরেছি।
কাটা তার তো না, এমনি নর্মাল তার দিয়ে দিয়েছে যাতে করে মানুষ আর যাতায়াত করতে না পারে। তো এরকম বহু জিনিস এরা দেখেও আনদেখা করেছে, সেইগুলো আমি নিজে ঠিক করার চেষ্টা করেছি। এইখানেও এমন পজিশান, এমন বিষয় নিয়ে আমার সঙ্গে হচ্ছে গণ্ডগোল, যেটা কিনা একদম ব্যক্তিগতভাবে আমার সঙ্গে সম্পর্কিত, আর সেটাই না শোনার জন্য এবং উল্টে আমাকে বাজে কথা বলার জন্য আমার রাগ। অনেকেই ভাবছে পরকীয়াজনিত কারণ, এই সেই, না, সময় আসুক আমি তোমাদেরকে সব বলবো। যেহেতু পরিবার যুক্ত রয়েছে তো তার জন্য আমি বলতে পারছি না, ঠিক আছে? কিন্তু যেহেতু তোমরা দেখবে এটা হচ্ছে সেটা হচ্ছে, তাই আগাম তোমাদেরকে আমি জাস্ট জানিয়ে রাখছি, এছাড়া আর কিচ্ছু না। আমার নিজের 12 বছরের সংসার জীবনকে বিক্রি করার ইচ্ছে নেই, কিন্তু কিছু আভাস তো তোমাদেরকে দিয়ে রাখতে হবে যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় রয়েছি, এছাড়া কিন্তু আর কিচ্ছু না। এবার তোমরা বলতে পারো, সুতপা কিছুই যখন না, তাহলে তুমি কেন সংসার ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছ, আলাদা থাকার সিদ্ধান্ত নিচ্ছ, স্থান পরিবর্তন হতে পারে এরকম কথা কেন বলছো? কারণ বিষয়টা এমনই সেন্সিটিভ যে তোমরা যদি যখন জানতে পারবে, বলবো তো অবশ্যই, যখন জানতে পারবে তোমরা বলবে যে তুহিনবাবুর অনেক আগেই তোমাকে সঙ্গ দেওয়া উচিত ছিল। সঙ্গ তো দেয়নি, উল্টে আরও আমি জেদ করাতে আমাকে কটু কথা শুনিয়েছে, ঠিক আছে? তো যাই হোক, আমি তোমাদেরকে যাতে বলতে পারি পুরোটা বুঝিয়ে, এরকম সময় খুব জলদি আসুক আমি সেটাই চাই। আর আমি কেন আমার HSG রিপোর্ট বা দিল্লির রিপোর্ট আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এই বিষয়টাও কিন্তু এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে যুক্ত, ঠিক আছে? সেই বিষয়টা আমি তোমাদেরকে, যদি ভগবান সময় দেয়, দিন দেয়, অবশ্যই আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? অনেক কথোপকথন হয়েছে, বাদবাকি এইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে সত্যিই বাবা কিন্তু এসেছে, এমন না যে মত হবে, ব্যাগ লোটা কম্বল গুছাবো আর চলে যাব। লিখিত পরিতভাবে এসেছি, যদি বেরোনোর হয় যথেষ্ট সম্মানের সাথেই বেরো হবো, এমন না যে এইভাবে বেরিয়ে যাব ওইভাবে বেরিয়ে যাব, ওরকমটা কখনো করব না, ঠিক আছে? তো যাই হোক, বাবা সব কিছু শুনলো, পুরো ডিটেলসে শুনলো। এতদিন এত ডিটেলসে কিছু বলিনি, গন্ডগোল হয়েছে সেই কথাটুকু বলেছি, বাট কারণটা কি সেটা আমি এতদিন ভাঙিয়ে বাবাকে বলিনি। আজকে যখন বললাম, বাবা তখন বলল যে জামাইকে বলল আর কি, তাহলে তুমি কেন এতদিন ধরে আমার মেয়ের কথা শোনোনি? এতদিন ধরে যখন বলছে, তোমার তো শোনা উচিত ছিল, বা আমাদের সঙ্গে আলাপ আলোচনা, বা তোমার নিজের বাবা মার সঙ্গে আলাপ আলোচনা করা উচিত ছিল। আসলে আমার যা ডিসিশন, তাতে করে ওর বাবা মায়ের উপরে একটুখানি এফেক্ট পড়বে, কিন্তু সেটা কিন্তু পার্মানেন্ট এফেক্ট নয়। কিন্তু আমার কথা না শোনাতে আমার উপরে যে এফেক্ট পড়ছে সেটা কিন্তু পার্মানেন্ট। এইসবই আলাপ আলোচনা হচ্ছিল। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং বলছি। এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি, আর বাবা চলে গেছে 6টার সময় বেরিয়েছে, 6টার সময় গেছে। একটুখানি চা করে দিলাম, চা খেলো, চা খেয়ে তারপরে গেল। 6:15 যে ঠাকুরনগর লোকাল, যেটা ধরে আমরা দার্জিলিং গেছিলাম, সেটা ধরেছে। আমি বললাম যে তুমি হচ্ছে বিয়েতে করে যাও, কি যেন বলে, হেঁটে যেও না এখান থেকে, টোটো বলছে না আমি হেঁটে চলে যেতে পারবো। আমি বললাম শুধু খালি হাত থাকলে পরে তুমি হেঁটে যেতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু সাথে মালপত্র রয়েছে, ঠিক আছে? তার মধ্যে আমি একটুখানি বাড়ির গাছের লেবু দিয়েছি, 2টো গন্ধরাজ লেবু দিয়েছি আর 4টে কাগজি লেবু দিয়েছি। বাবা কাগজি লেবু খুব ভালো খায় আমার মতন, আর কাকন মানে আমার ছোটো বোন গন্ধরাজ লেবু ভালো খায়, তো সেই কারণের জন্য দিয়ে দিলাম। যাইতো না আর দেওয়াও হয় না। তো বাজারের সারের জিনিস, চাষের জিনিস আর বাড়ির জিনিস, তার মধ্যে পার্থক্য থাকবেই। তো তার জন্যই বললাম যে তুমি ভ্যানে করে যাও বা কোনো কিছু গাড়ি ধরে যাও। তো ট্রেনে উঠে আমাকে ফোন করলো, তখন আমি গিয়েছিলাম একটুখানি মিঠুদির বাড়ি। ট্রেনে উঠে আমাকে ফোন করলো যে আমি মানে টোটোতে করে আসলাম আর আমি এখন ট্রেনে রয়েছি, ঠিক আছে? তো মা তো আসতে পারেনি, বললাম তোমাদেরকে। মাকে আমি ফোন করেছিলাম, মাকে ফোন করে বললাম যে আমি যাচ্ছি, মানে আজকে না, কবে যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে। তো মিঠুদির বাড়িতে গেছিলাম, মিঠুদির সঙ্গে একটু কথা বলে আসলাম, কারণ পাড়া প্রতিবেশীর মধ্যে মিঠুদি আমার সবচেয়ে কাছে, সেটা তোমরা সবাই জানো। ভুল বোঝাবুঝি অনেকেই ক্রিয়েট করার চেষ্টা করছে, কিন্তু সম্পর্কটা ইউটিউবের বাইরের তো তার জন্য এত সহজে কেউ ভাঙতে পারবে না।
কারণ আমাদের এই সম্পর্কটা কিন্তু ইউটিউব থেকে তৈরি হয়নি। ইউটিউব থেকে তৈরি সম্পর্ক টেকা খুব মুশকিল, কিন্তু আমাদের সম্পর্ক দীর্ঘ 12 বছরের। যবে থেকে এসছি পাড়ায় তবে থেকেই সম্পর্ক। হ্যাঁ, প্রথম দিন থেকে হয়তো এত মিশিনি, কিন্তু ইউটিউব করার বহু আগে থেকে মিঠুদির সঙ্গে আমার ভীষণ গাঢ় সম্পর্ক, ঠিক আছে? তো আমরা একে অপরকে নিজেদের ফিলিংস বলা, সমস্ত কিছু সংসারে সব কিছু শেয়ার করতাম। তো যাই হোক, গেছিলাম, মিঠুদিকেও কিছু কথা বললাম, ইউটিউব রিলেটেড নয়, আমি ওটা নিয়ে বদার করি না। আমি শুধু খারাপ লাগছিল যে মিঠুদি মানে মানে ভুল প্ররোচনায় পা দিয়ে ফেলেছে, এটা দেখেই আমার খারাপ লাগছিল। তো যাই হোক, গেলাম, সেখানটায় কিছু কথাবার্তা বললাম, তারাও আমাকে অনেক বোঝালো। তোমরা মিঠুদির ভিডিওতে দেখতে পাবে। আমি বহুদিন পরে এরকম প্রাণ খুলে হেসেছি। আমি লাস্ট কবে এত হেসেছি আমি জানি না। মিঠুদি এমন একটা কথা বলছিল যে আমি মারাত্মক হেসেছি। তোমরা দেখবে, বুঝতে পারবে, মিঠুদির ভিডিও যদি দেখো তোমরা বুঝতে পারবে যে আমি মারাত্মক পরিমাণে হেসেছি। এমন এমন কথা বলছিল। তো যাই হোক, বাড়ি চলে আসলাম। বাড়ি এসে চা করলাম, একটু চা খেলাম। চা খাওয়ার পরে আমি এখন বসে রয়েছি। ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। ভিডিও তো করছিই না, আর করলে পরেও না শুরু ঠিক আছে, না এন্ডিং করছি ঠিক মতন। তো ভাবলাম ভিডিওটা এন্ড করি আজকে, তার জন্যই ক্যামেরাটা খুললাম। তো চলো দেখা যাক কতদূর কি হয়, কতদূর কি করা যায়। যে কোনো রোগ হলে পরে না, চেপে রাখার থেকে গোড়া থেকে নির্মূল করা ভালো। আর গোড়া থেকে নির্মূল করতে গেলে একটুখানি কষ্ট তো হবেই। আশা করছি যারা তোমরা সংসারে রয়েছো তারা তোমরা বুঝতে পারো যে বিষয়কে চেপে রেখে 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 কোনো সময় ওটা নির্মূল হবে না, বরঞ্চ ডে বাই ডে গুরুতর আকার ধারণ করবে। তার থেকে গোড়া থেকে নির্মূল করা সবচেয়ে বেশি শ্রেয়। হয়তো কিছু সময়ের জন্য মনে হবে আমি খারাপ, বা কেউ মনে করবে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, কিন্তু আমি আশা করছি এতদিন পরে আমি যা ডিসিশন নিয়েছি ভালোই নিয়েছি, ঠিক আছে? চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কবে কি যাচ্ছি না যাচ্ছি সবটা তোমরা জানতে পারবে। বেশ কিছু জ্যোতিষী মানুষদেরকে দেখছি বলছে, কন্ট্রোভার্সি করছে আর কি এই বিষয়টা নিয়ে। তো যাই হোক, দেখে ভালোও লাগছে, হাসিও পাচ্ছে। হাসার রিজন তো জীবনে কমে এসেছে, তো এই সমস্ত বিষয়গুলো দেখছি, হাসি পাচ্ছে, বেশ ভালোই লাগছে। চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।